দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? এক সেকেন্ড একটু শুনে যাবেন। আমার এটা ইউটিউব চ্যানেল, আমি চাকরি করি, অফিস যাই, আর রোজ লোককে এরকমভাবে ফ্রিতে পৌঁছে দিতে যাই। মিন্টো পার্ক। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন না করে চলো বরং ভিডিওটা শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি, সকাল 9টা বাজছে, আমি আমার অফিস যাচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি একা অফিস যাই না, আমি সবসময় চেষ্টা করি কাউকে না কাউকে লিফট দেওয়ার, মানে ফ্রি লিফট, ফ্রি রাইড। তো চলো দেখি আজকে কতজনকে আমি রাইড দিতে পারি। গড়িয়ায় উঠে পড়েছি, এবার আমার চেষ্টাটা ফুল ফ্রেজে শুরু করা যাবে। এতক্ষণ পাড়ার রাস্তায় ছিলাম। আর ম্যাডাম, বাসটা তো দাঁড়িয়েই থাকবে, এইভাবে কি পার হওয়া উচিত? এই রাইড দিতে দিতে কলকাতার লোকজন সম্বন্ধে একটা ধারণা হয়, কিন্তু মানে এতজনকে জিজ্ঞেস করি, এক একজনের এক এক রকম রিয়াকশান। এই দাদাকে আগেও একবার জিজ্ঞেস করেছিলাম, দাদা কেমন আছেন? আপনি কোথায় যান যেন আমার মনে নেই। গুরুসদায়। আপনি একবার গেছিলেন মনে হয় না আমার গাড়িতে? আচ্ছা আচ্ছা, আজকে বেগবাগান যাবেন? ও, তাহলে আমি নাহলে নিয়ে চলে যেতাম। আজকে একটু অন্য দিক দিয়ে যাব আমি। যাক, ভালো আছেন তো? শুভ বিজয় দাদা। হ্যাঁ, তাহলে এই ভাইকে একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা, আপনি কি বাস বা অটোয় উঠবেন? আচ্ছা ঠিক আছে। ভাই বললো না, এখানে আরও একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস এসে গেছে পেছনে? আচ্ছা ঠিক আছে। ওখানে একটা ভাইকে দেখেছি দাঁড়িয়ে আছে, আর দেখে তো কোনো সন্দেহ নেই যে বাস ধরবে কিংবা অটো ধরবে। বলতে বলতে ভাই একটা অটো পেয়েও গেছে। তোমরা হয়তো কিছুই বুঝতে পারলে না, তবে আমি দেখতে পেয়েছি। যাই হোক, সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, আমার আর দাঁড়ালে চলবে না। দেখি এবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? রাসবিহারী অ্যাভিনিউ। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, এটা আমার চ্যানেল, আর আমি রোজ ফ্রিতে পৌঁছে দিই লোকজনকে। আমার অফিস, চাকরি করি, অফিস যাই, আর এইভাবে ফ্রিতে পৌঁছে দিতে যাই। যাবেন আমার সাথে? হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, আমি জাস্ট বললাম। এবার আপনি বিশ্বাস করবেন কি না, আসবেন কি না, আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদাকে একটু সময় দিলাম ভেবে দেখার, আর ভেবে চিনতে দাদার ডিসিশন হলো না, আমি যাব না। আরও একটা ভাইকে দেখতে পেয়েছি, দাঁড়িয়ে যাই। না না, গাড়ি বুকিংয়ে নেই, মানে গাড়ি আসছে কি? ও আচ্ছা ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি রাইড দিই ফ্রিতে, সেই জন্যই জিজ্ঞেস করতাম। গাড়ি এসে গেছে তো? ঠিক আছে। ভাই গাড়ি বুক করেছে, আর গাড়ি কাছাকাছি এসেও গেছে। একটু অবাক লাগছে, যদিও কিছু করার নেই। আজকে আমি এখনো পর্যন্ত যাদবপুরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু রাইড দেওয়ার মতো কাউকে পেলাম না। এবার এই যাদবপুর 8B ঠিক পরে এই জায়গাটা অনেক লোক দাঁড়িয়ে থাকে। এই যে দেখো কত লোক দাঁড়িয়ে আছে। চলো একজনকে জিজ্ঞেস করে দেখি, যাকে হোক। এই সামনে একজন দাদা দাঁড়িয়ে আছে, নাকি একবার জিজ্ঞেস করে দেখা যাক। দাদা কেমন আছেন? আপনি তো বাসের জন্য ওয়েট করছেন না? কোথায় যাবেন যেন আপনি? চারু মার্কেট। চারু মার্কেটটা যদি আমার হতো, আগেও একদিন জিজ্ঞেস করেছিলাম না, বড্ড ঘোরা হয়ে যাবে, নাহলে নিয়ে চলে এলাম। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এরকম একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করা কি ঠিক হবে? দাদা কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? আগে একদিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম। আমি আসলে কি, আমার ইউটিউব চ্যানেল আছে, আর আমি অফিস যাওয়ার সময় লোকজনকে পৌঁছে দিতে যাই। আপনি কোথায় কোথায় যাবেন আপনি? ও, বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে। ওরকম একটা বয়স্ক লোককে রাইড দেওয়া আদৌ ঠিক কিনা আমার একটু হলেও সন্দেহ ছিল। যাই হোক, ওনার বাস এসে গেল, উনি বাসে উঠে পড়লেন, তো আমি তাই বেরিয়ে এলাম। এখানটা অনেকজন দাঁড়িয়ে আছে, কিন্তু সিগন্যালের এমন একটা পজিশন না, ওখানটা জিজ্ঞেস করতেও ইচ্ছে করে না।
বাই চান্স নিজে কেস খেয়ে যাবো। আচ্ছা এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা কি বাস বা কোনো গাড়ির জন্য ওয়েট করছেন? আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা একবার আপনাকে জাস্ট দেখিয়ে দিই, আমার এটা ইউটিউব চ্যানেল, আর আমি ফ্রিতে রাইড দিতে দিতে অফিস যাই, রেগুলার এটা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ। যদিও এত তাড়াতাড়ি, মানে জাস্ট সকাল 10টা বাজছে হয়তো, তো এত তাড়াতাড়ি কোনো ডিসিশানে আসা ঠিক না, মানে আজকের দিনটাকে খারাপ বলা উচিত না, তবে কেমন যেন মনে হচ্ছে যে আজকের দিনটার শুরুটা তো অ্যাটলিস্ট খুব একটা সুবিধের হয়নি, কারণ আমি এখনও পর্যন্ত কাউকেই হেল্প করতে পারলাম না, কাউকেই রাইড দিতে পারলাম না। আচ্ছা এই দাদাকে একবার জিজ্ঞাসা করে দেখা যাক। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? হ্যাঁ, আমি আসলে ফ্রিতে রাইড দিই, রোজ অফিস যাই, চাকরি করি, আর এটা আমার ইউটিউব চ্যানেল। আমার ভালো লাগে, আমি লোকজনকে এমনি পৌঁছে দিতে যাই। তো যদি বিশ্বাস করেন আসতে পারেন, এখান থেকে এইটুকু ডিস্টেন্স। আসবেন না? না না, আমি জোর করছি না দাদা, জাস্ট বললাম, এবার আপনার ইচ্ছা। তো হিন্দুস্তান পার্ক যেতেন, এখান থেকে এইটুখানি, তাও ভরসা করতে পারলেন না দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওখানে একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার তো ট্রাই করবোই। আরে কি হলো, এই কোথায় ঢুকিয়ে দিল? ওই কোথায় ঢুকে? দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? এক সেকেন্ড একটু শুনে যাবেন। আমার এটা ইউটিউব চ্যানেল, আমি চাকরি করি, অফিস যাই, আর রোজ লোককে এরকমভাবে ফ্রিতে পৌঁছে দিতে যাই। মিন্টো পার্কে আমার অফিস। আপনি কোথায় যাবেন? যশোর রোড? এটা আলিপুর। হাজরা মোড় ফোড় কোথাও ছাড়লে আপনার কোনো সুবিধা হবে? তাহলে আমি পৌঁছে দিতে পারি। হ্যাঁ আমি রোজ এরকম করি। হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল। দেখুন যদি আপনি বলেন হাজরা মোড়ে নামিয়ে দেবো, আর যদি বিশ্বাস না করেন তাহলে তো জোর করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। খুব রেয়ারলি হয়, কিন্তু তাও আগে দু একবার এরকম হয়েছে। মানে আজকের দিনটা এখনও পর্যন্ত যেরকম যাচ্ছে আর কি। গোলপার্ক পৌঁছে গেলাম, গড়িয়া থেকে গোলপার্ক এত কিলোমিটার চলে এলাম, কিন্তু এখনও পর্যন্ত কাউকে রাইডই দিতে পারলাম না। আর এবার সত্যি মনে হচ্ছে যে আজকের আর হয়তো কাউকে রাইড দিতে পারবো না, চান্স খুব কম। যাই হোক, লাস্ট চান্স আমি যেটা নিচ্ছি সেটা হলো গড়িয়াহাট মোড় দিয়ে যাচ্ছি, গড়িয়াহাট ব্রিজের নিচ দিয়ে। গড়িয়াহাট মোড়ে তো প্রচুর লোক থাকে, কারণ ওখানে একটা বড় একটা ক্রসিং, ওটা ডান দিকে বাইপাসের দিকে যাচ্ছে, বাঁ দিকে রাসবিহারির দিকে যাচ্ছে, সোজা পার্ক সার্কাসের দিকে যাচ্ছে। তো এরকম একটা জায়গায় যদি সম্ভব না হয় তাহলে আজ আর হবে না। এবার সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না আমি জানি না, তবে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, একবার এখানে চেষ্টা করে দেখতেই হবে। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে দাদা। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে, আমি ফ্রিতে রাইড দিই, অফিস যাই আর ফ্রিতে পৌঁছে দিতে যাই। আমার অফিস মিন্টো পার্কে। বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনাকে জায়গা দিয়ে দিচ্ছি। বয়স্ক লোকজন তো একটু হকচকিয়ে গেছিলো, কি বলবে না বলবে ঠিক ভেবে পাচ্ছিল না। না আজকে পুরো চেষ্টাটাই মনে হচ্ছে বৃথা গেল, যদিও কথায় বলে নাকি কোনো চেষ্টাই বৃথা যায় না। কারণ আমি এখন রয়েছি বালিগঞ্জ ফাঁড়িতে, আর কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম না, আমি বালিগঞ্জ সার্কুলার রোডে ঢুকে গেলাম। কারণ পুরো রাস্তায় অনেকজনকে জিজ্ঞেস করেছি, আর আমাকে আমার নিজের অফিসটাও ঠিকঠাকভাবে বজায় করতে হবে, ঠিক টাইমে ঢুকতে হবে। তো চলো একবার বলে রাখি যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।